আমরা প্রথমে HTML ট্যাগগুলো করব। টুল লিখতে পারি আমরা, একটা কন্টেনার দেব, কন্টেনারের ভেতরে ডিভ থাকবে আমাদের, বা ডিভ নামের আমরা ট্যাগ দিব দুইটা, এন্টার। এই ডিভের ভেতরে ডিভগুলোকে আমরা ডেকোরেশন করতে পারি। স্টাইল ডট ডিভ, ডিভগুলোর আমরা ব্যাকগ্রাউন্ড ডিভের ভিতরে আমরা কিছু লিখে নিই, আগে আর্টিকেল লিখতে পারি। আর্টিকেল নামে একটা ডিভ লিখলাম, আমরা প্রথমে লরেম দিই 100, তাহলে 100টা আমাদের ওয়ার্ড হয়ে যাবে। যদি আমরা তারপর এর নিচে, এটা ছিল আমাদের আর্টিকেল নামের ডিভ, আরেকটা আমরা এরকম আর্টিকেল নামে ডিভ বানাবো। ডট আর্টিকেল, এটার ভিতরে লরেম থাকবে 100, এন্টার। এসে পড়লো। এই অংশটাকে আমরা লেফট লিখতে পারি, আর এই অংশটাকে আমরা রাইট লিখতে পারি। তারপর আমরা ডিভের বর্ডার দিতে পারি 1 পিক্সেল সলিড রেড। যদি আমরা ওপেন উইথ লাইভ সার্ভারে যাই, এমন দেখা যাচ্ছে। আমরা কন্টেনারের কোনো ডেকোরেশন করিনি, ডট কন্টেইনার, এটারও বর্ডার আমরা দিতে পারি, বর্ডার 1 পিক্সেল সলিড অ্যাকুয়া। তাহলে দেখা যাবে এখানে একটা অ্যাকুয়া এসেছে, যেমন নিচের দিকে আমাদের দেখা যাচ্ছে যে অ্যাকুয়া, উপরেও অ্যাকুয়া। এটার আমরা উইথ দিয়ে দিতে পারি 1140 পিক্সেল, বা ম্যাক্স উইথ দিয়ে দিই আমরা, ডাইরেক্ট উইথ দিব না, ম্যাক্স উইথ দেব 1140 পিক্সেল। আমরা মার্জিন উপরে নিচে 0 দিব, আর ডানে বামে দিব অটো। আর যদি আমরা ম্যাক্স উইথ না দিয়ে ডাইরেক্ট হচ্ছে উইথ দিতাম, তাহলে দেখা যাবে এমন 1140 পিক্সেল। আমরা এই লেফটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি ডট কন্ট্রোল ভি, ব্যাকগ্রাউন্ড কালার
ব্লু ভেলভেট, আর ডিপগুলোর কালার আমরা দিব হোয়াইট, আর রাইটটার আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব এটার ভিতরে এমন কালার, এরকম দেখা যাচ্ছে। এখন যদি আমরা কন্টেনারকে বলি ডিসপ্লে ফ্লেক্স, তাহলে দেখা যাবে যে দুইজন পাশাপাশি চলে গেছে। আমরা এখানে প্যাডিংও দিতে পারি, প্যাডিং 20 পিক্সেল, হ্যাঁ 20 পিক্সেল আসছে। আমরা বর্ডার রেডিয়াস দিতে পারি 15 পিক্সেল, এরকম দেখা যাচ্ছে। এখন আমরা এখানে এটার এই লেফট যে ডিপ আছে সেটার ভিতরে আমরা চাইলে একটা ইমেজ অ্যাড করতে পারি। এখানে যেমন লেফট, এখানে আমাদের শেষ, এখানে আরেকটা আমরা ইমেজ নামের ট্যাগের ভেতরে ইমেজ বসাতে পারি। যেমন এখানে ইমেজ নামের একটা আমরা ডিভ নিলাম, সেটার ভেতরে আমরা img ট্যাগ নিব সোর্স ডট, এটা আমাদের IMM ইমেজেসের ভেতরে আমরা দিতে পারি। একটা হচ্ছে আমাদের ডাউনলোড, যদি দেখি এরকম দেখা যাচ্ছে। আমরা ডিসপ্লে ফ্লেক্স করেছিলাম, কিন্তু আমরা এটা ফ্লেক্স ডাইরেকশন দিয়ে দেব ডাইরেকশন আমাদের কলাম, যদি দেই তাহলে এরকম দেখা যাবে। আর এখন দেখা যাচ্ছে ইমেজ নামের ট্যাগ আছে আর আর্টিকেল নামের ট্যাগ আছে। আমরা চাচ্ছি যে এরা দুজন পাশাপাশি থাকবে, ইমেজ আর হচ্ছে আর্টিকেল, তাহলে এদের প্যারেন্টটাকে আমাদের বলতে হবে ডিসপ্লে ফ্লেক্স। সেটার জন্য আমরা বললাম কন্ট্রোল সি দিয়ে কপি করে আমাদের লেফট যেটা আছে সেটাকে আমরা বলতে পারি ডিসপ্লে ফ্লেক্স, বা ডাইরেক্ট আমরা ডিফকে বলতে পারি ডিসপ্লে ফ্লেক্স। ফ্লেক্স দিলে এটা হচ্ছে পাশাপাশি এসে পড়েছে, কিন্তু এদের মাঝে কিছু গ্যাপ আমরা ইউজ করতে পারি। আর হচ্ছে জাস্টিফাই কন্টেন্টটাও হয়নি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার আমরা দিলাম, তাহলে দেখা যাবে যে কন্টেন্টটা কিছুটা আসছে। আর হচ্ছে অ্যালাইন আইটেমস সেন্টার, হ্যাঁ আসলো। আর গ্যাপ দিব আমরা, ফ্লেক্সেও গ্যাপ দেওয়া যায় 20 পিক্সেল, যে 20 পিক্সেল এসে পড়েছে। আর আমরা চাই যেন এই উইথটা হচ্ছে ইমেজের উইথটা ইমেজের 100% হয়, তাহলে আমরা বলতে পারি ডট ইমেজ এর ভেতরে, ইমেজ ট্যাগের ভেতরে যে আমাদের ইমেজটা আছে সেটা হবে 100%। হ্যাঁ, কিন্তু এটা ছোট দেখা যাচ্ছে। যদি আমরা বলে দেই যে আমাদের লেফটের ভেতরে যতগুলো ডিভ আছে তার উইথ হবে 50%, ডট লেফট, তাহলে ওরা অর্ধেক অর্ধেক জায়গা নিয়ে নেবে। যতগুলো ডিভ আছে সেগুলোর উইথ হবে 50%। এখন দেখা যাবে যে দুজন সেম জায়গা নিয়েছে। আমরা চাইলে এটার বর্ডার রেডিয়াসও দিয়ে দিতে পারি
30 পিক্সেল যদি দিই আমরা এরকম দেখা যাচ্ছে। একইভাবে আমরা নিচের দিকে হচ্ছে ইমেজটা আগে দিব আর লেখাটা পরে দিব। এখানে আমাদের আর্টিকেল ছিল, এখানে আমরা একটা ইমেজ ট্যাগ করব, ইমেজ ডিভ করব, তার ভিতরে ইমেজ সোর্স ডট আমাদের ইমেজেস ফোল্ডারের ভেতরে আমরা ফুটটাই দিয়ে দিলাম, কিন্তু এটা হচ্ছে নিচে নিচে এসে পড়েছে। এটাকে আমরা সেম একইভাবে বলবো যে এদের প্যারেন্টটা হচ্ছে, এটার কাজ শেষ, তাই আমরা লেফটটাকে আপাতত ক্লোজ করে দিলাম। এদের প্যারেন্টটাকে আমরা বলবো যেটা হচ্ছে রাইট ডিসপ্লে ফ্লেক্স। এখানে আমাদের রাইট দেওয়া আছে ডিসপ্লে ফ্লেক্স। এখন যদি দেখি তাহলে এটা পাশাপাশি এসে পড়েছে। উইথ আমরা যে 100% বলে দিয়েছিলাম, কিন্তু এখানে আমরা বলিনি যে এই যে লেফটের যত ডিভ আছে সেটা 50%, সাথে হচ্ছে আমরা বলবো রাইটেরও যত ডিভ আছে ডট রাইট সবগুলোর 50% 50%, ওইটা আলাদাই আমাদের লিখতে হবে। তাহলে আমরা বলবো যে আমাদের রাইটের ভেতরে ডট ভেতরে যত ডিভ আছে তার উইথ আমরা দিব 50%, আর ইমেজের উইথ ইমেজেসের ভেতরে ওটা প্রবলেম হবে না, আমরা গ্যাপও দিয়ে দিব সেম একইভাবে। এখানে যে যে জিনিসগুলো দিয়েছিলাম জাস্টিফাই কন্টেন্ট, এখানে আমরা কপি করে দিচ্ছি, কন্ট্রোল ভি। আর তাহলে দেখি, হ্যাঁ ঠিক আছে। আমরা চাইলে যে এতটুকু করলাম দুইটা দুই পাশে। এখন যদি আমরা এটাকে মিডিয়া কুয়েরিতে আনি, মানে হচ্ছে ছোট ডিভাইসের ক্ষেত্রে আনি, তাহলে কি দেখতে প্রবলেম দেখা যাচ্ছে। সে কারণে আমরা মিডিয়া কিউরি ইউজ করব। তাই আমরা বলবো মিডিয়া কিউরি ইউজ করব এখানে, আর যেটা যেটা চেঞ্জ করব সেটাই এখানে লিখব। ম্যাক্স উইথ আমাদের হবে 576 পিক্সেল। এর উপরে গেলে এই স্টাইলগুলো কাজ করবে না। ডট কন্টেইনার, কন্টেইনারের ভিতরে আমরা কি বলেছিলাম, কন্টেইনারের ভিতরে বলছিলাম ডিসপ্লে ফ্লেক্স, আর ফ্লেক্সটা ছিল কলাম বরাবর। এখনও এই ফ্লেক্সটা আমাদের কলাম বরাবরই থাকবে। বা শুধু আমরা যদি কলাম বরাবর না করতাম তাহলে দেখা যেত কিরকম, এমন দেখা যেত। আর যদি আমরা কলাম বরাবর করতাম, ফ্লেক্স ডাইরেকশন কলাম, কলাম বরাবরই আছে। এখন আমরা চাচ্ছি যে যখন আমাদের কলাম বরাবর মানে স্ক্রিনটা ছোট হবে তখন এটা উপরে থাকবে আর এটা নিচে থাকবে আর ফুল উইথ নেবে। সে কারণে আমরা বলবো এদের প্যারেন্টটা, এই ইমেজ আর আর্টিকেলের প্যারেন্ট যে ছিল আমাদের সে তাকে বলবো ইমেজ, আর আর্টিকেলের প্যারেন্ট হচ্ছে আমাদের লেফট ডিভ। তাই আমরা বলবো লেফট ডিসপ্লে, আমাদের ফ্লেক্স ডাইরেকশন হয়ে যাবে কলাম, সে কলাম বরাবর যাবে। হ্যাঁ কলাম বরাবর আসবে, কিন্তু উইথটা নিবে হচ্ছে আমাদের ফুল। আমরা এটা মেবি হচ্ছে লেফট বরাবরই বলেছিলাম।
এখানে আমরা বলেছিলাম ডিসপ্লে ফ্লেক্স আর ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স ডাইরেকশন আমাদের এখানে বলে দিতে হবে কলাম। হ্যাঁ, ফ্লেক্স ডাইরেকশন কলাম থাকবে। আর আমাদের যে লেফটের ডিপ আমরা 50% বলেছিলাম, এখন আমরা বলবো যে লেফটের ডিপ হবে আমাদের 100%। জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স ডাইরেকশন কলাম। আর এখানে ফ্লেক্স ডাইরেকশন আমাদের লেফটের ছিল রো বরাবর, এখন হচ্ছে আমরা দিয়ে দিলাম কলাম, যে লেফটের ভেতরে যে আমাদের এটা ডিফল্ট হিসেবে রো বরাবর ছিল আমরা কলাম করে দিলাম। আর ইমেজের উইথ আমরা দিয়েছিলাম লেফটের ভিতরে ডিপ দিয়েছিলাম 50%, এখানে হবে আমাদের 100%। এদের প্লেস ডাইরেকশন কলাম ছিল, এখন আমরা বলবো রাইটেরটার ক্ষেত্রে ডিপ লেফটের ভিতরে আমাদের ছিল ডিসপ্লে ফ্লেক্স, এখন আমরা বলবো লেফট ফ্লেক্স ডাইরেকশন কলাম। আর এছাড়া আমাদের গ্যাপ ঠিক আছে, লেফটে উইথ আমাদের ছিল 50%, আমরা দিয়েছি 100%। আর ইমেজগুলোর উইথ 100% ছিল, এটা ঠিকই থাকবে। যদি আরেকবার আমরা দেখি, কন্ট্রোল জেড, আমরা এখানে গ্যাপ দিতে ভুলে গেছি, সে কারণে দেখা যাচ্ছিল না। হ্যাঁ, এখন নিচে এসেছে। রেসপন্সিভ 100%। আমরা যদি রেসপন্সিভে দেখতে চাই, স্পেক্ট নিচে আসছে, উইথ আমরা 100% দিয়েছি। এখানে যদি আমরা ডিপগুলো 50% দেখাই তাহলে কেমন দেখাবে? না, 100%ই দেওয়া লাগবে। এমন দেখা যাবে আমাদের। আর ইমেজের উইথ আমরা যদি ছিল 100%, সি ইমেজের উইথ যদি আমরা কমিয়ে দেই, 50% দেই, তাহলে দেখা যাবে হ্যাঁ উইথটা কমে গেছে।
আর এখানেও আমরা ডিপগুলোর উইথ 50% যদি দেই তখন হচ্ছে দেখা যাবে না, ফুললি দেওয়া লাগবে 100%। আর যদি আমরা ইমেজের উইথ 50% ছিল 100%ই রাখি, সেটা আমরা একটু রিমুভ করে দেই। একইভাবে আমরা রাইট সাইডেরও সেম একই কাজ করব। তাই কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে আমরা শুধু এখানে লিখব রাইট, আর এটা হবে রাইট টিপ। দেখা যাবে যে নিচে নিচে আসছে, কিন্তু আমরা ফ্লেক্সের ডাইরেকশনটা একটু চেঞ্জ করে দেব। ফ্লেক্স ডাইরেকশন আমরা নিচেরটা উপরে দেব, ফ্লেক্স ডাইরেকশন রোড কলাম রিভার্স, তাহলে নিচেরটা উপরে চলে যাবে আর উপরটা আমাদের নিচে এসে পড়বে। যে আমাদের প্রথমে ছিল নিচের দিকে, এখন আর আমরা উইথটা 100% দিতে হবে। যেমন ডিপ ছিল কালার প্যাডিং, ছিল লেফটের ডিপ, আমরা এখানে লেফটের ডিপ 100% করে দিয়েছি। আবার রাইটের ডিপটাকেও আমরা 100% করে দিয়েছি। আর যদি এটা একটু না দেয় তখন কেমন দেখা যাবে একটু দেখি। না, 100% আমাদের এটা দেওয়া লাগবে। আর এখানে ইমেজের উইথটা আমরা 100% দিয়ে দিব। রাইট, এটা হবে আমাদের লেফট। ডট ইমেজেস ফোল্ডারের ভিতর ইমেজের উইথ হবে, যদি 100% দেই তাহলে দেখা যাবে এমন। আর যদি আমরা 50% দেই তখন হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের বড় ওয়েবসাইটের জন্য জিনিসটা বড়ই দেখা যাচ্ছে, আর হচ্ছে ছোটর জন্য এমন লেখা দেখা যাবে। ডিভের ভিতরে যে আর্টিকেল আছে সেটারও তো আমরা উইথ দিতে পারি, যে আমাদের লেফটের ভেতরে ডট লেফট ভেতরে যে আমাদের ডট আর্টিকেল আছে সেটার উইথ আমরা দেব 50%। যদি দেখি অথবা 100% যদি দেই, জাস্টিফাই কন্টেন্ট লেখাগুলোর হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার দিলে আমাদের বেশি ভালো হয়। টেক্সটগুলো আঁকা বাঁকা আছে, এখানে আমাদের যে আর্টিকেল সেটার আমরা টেক্সট অ্যালাইন দিতে পারি।
টেক্সট অ্যালাইন সেন্টার। এখন যদি দেখি এখন অ্যালাইন সেন্টার হচ্ছে, আর পরে যখন করছে সাইডের দিকে যাচ্ছে তখন আমরা বলবো টেক্সট অ্যালাইন লেফট, যখন লেখাটা ছোট হবে আর্টিকেলের টেক্সট অ্যালাইন লেফট। ফুল থাকলে এমন, $575 এর ছোটগুলোর জন্য এমন। আর আমরা যদি গ্যাপটা এখানে বন্ধ করে দেই 20 পিক্সেলের পরিবর্তে 10 পিক্সেল, দেখা যাবে $1140 পিক্সেল যদি আমাদের না থাকে দেওয়া, তখন দেখা যাবে ছোট করলে হ্যাঁ লেখাটা ঠিক মতো আসছে। আমাদের ইমেজেসের উইথ হচ্ছে মেবি 50% দেওয়া, আমরা 100% দিয়ে দিই। এখন দেখি যদি বড় থাকলে এমন, আর 50% পরিবর্তে 100%। ফিক্সড উইথ আমাদের দেওয়া যাবে না, তাহলে এই যে নিচের দিকে এসে পড়েছে। 100% হিসেব করলে ফুল আমাদের লেখা এমন। যদি আমরা এক্সপেক্ট করি রেসপন্সিভ ওয়েবসাইট, হ্যাঁ এমন 507 এমন দেখাবে আমাদের। আর আমরা যদি চাই তাহলে এটাকে উপরে দেখাতে পারি আর এটাকে নিচে দেখাতে পারি, যেটার জন্য আমরা এখানে আমরা লেফটের মধ্যে আমরা দিতে পারি যে কলাম রিভার্স। দেখা যাবে যে হ্যাঁ উপরে আমাদের ইমেজ, নিচে হচ্ছে লেখা, আর এখানে উপরে লেখা নিচে ইমেজ। আর যদি আমরা ক্লোজ করে দেই তখন দেখা যাবে এখানে লেফট এখানে রাইট। তো আজ এতটুকুই।